সবচেয়ে বেশি তাওহীদের খেদমত নিয়েছেন তার এক নাম্বার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাহাবায়ে কেরাম হলো তারপরে। সাহাবায়ে কেরামের ভিতরে সবচেয়ে বেশি দ্বীনের ব্যাপারে নিবেদিত প্রাণ যাদের দিয়ে আল্লাহ বেশি খেদমত নিয়েছেন তারা ছিলেন যুবক। আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন যুবক, ওমর রাদিয়াল্লাহু আনহু যুবক, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যুবক, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন যুবক। তাদের দিয়ে ইসলামে আল্লাহ অনেক খেদমত নিয়েছেন। যুব সমাজের ব্যাপারে কথা বলার পূর্বে আপনাদেরকে একটা বিষয় মনে করায় দেই। বিচারের মাঠে বলেন তো কয়টা জিনিস জিজ্ঞাসা করার আগে আদম সন্তানের পা হেলতে দুলতে আল্লাহ দিবে না? 5টা জিনিস। আমাদের ইমাম সাহেব শুধু বলল 5টা জিনিস আল্লাহকে বুঝে না দেওয়া পর্যন্ত এই পা হেলতে দুলতে আল্লাহ দেবে না, একদম দাঁড়িয়ে থাকতে হবে। প্রথম নাম্বার হলো আন উমরিহি, পুরো জীবন, পুরাটা জীবন আল্লাহকে বোঝায় দিতে হবে কোনটা ফাহশা, কোনটা মুনকার, আর কোনটা মারুফ, কোনটা ভালো। আন শাবাবিহি, এরপরে বুঝে দিতে হবে আপনার যৌবনকাল। তা আপনাদের কাছে জিজ্ঞাসা, যৌবনকাল কি জীবনের ভিতরে না বাইরে? যৌবনকালটা একটা মানুষের জীবনের বাইরে না ভিতরে? ভিতরে, কিন্তু ডবল বলা হচ্ছে। যেমনটা বলা হয়েছে রমাদান মাসে, ওয়ামান কামা লাইলাতার রমাদান, কেউ যদি রমজান মাসের রাতে দাঁড়ায় কিয়াম করে তার গুনাহ মাফ। আবার বলতেছে ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, কেউ যদি ঈমান সহকারে সওয়াবের আশায় রমজান মাসে সিয়াম পালন করে। আবার বলতেছে ওয়ামান কামা লাইলাতুল কদর, কেউ যদি রমজানে লাইলাতুল কদরে দাঁড়ায় সালাত পড়ে। তার মানে এক মাসের ভিতরেই কিন্তু 3টা আছে, কিন্তু আলাদা আলাদা করে বলা যাতে বান্দা গুনাহ ক্ষমা পেতে পারে ইনশাআল্লাহ। তো যুবক সমাজ, যুবকদের ব্যাপারে, শাবাবের ব্যাপারে আলাদা করে বলার উদ্দেশ্য, একটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো যুবক টাইম। যুবক থাকতে যে সময় আল্লাহর আরশের ছায়া যাদের মাথার উপরে আল্লাহ দেবেন, আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। 7 শ্রেণীর মানুষের মাথার উপরে ওই সময় সামিয়ানা থাকবে, আল্লাহর আরশের ছায়া, যখন ওই ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। না কোনো ছাতা, না কোনো মেঘ, না কোনো ছাদ, না কোনো টিন, পৃথিবীর কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে। যাদের উপরে তাদের শ্রেণী হলো 7 শ্রেণী। কয় শ্রেণী? 7 শ্রেণী। তার এক শ্রেণী হলো ওই যুবক যে যৌবন বয়সে আল্লাহর ভয়ে রাতে কাঁদে। এখন আপনাকে যদি আমি বলি এই রকম যুবক যদি আপনি সিরিয়াল করেন আজকের এই সমাজে, 100-র ভিতরে কি একজন পড়বে এটা আপনি বলতে পারবেন? 1000-এ একজন পড়া কঠিন আছে, 1 লক্ষে হয়তো 2-1 পেতে পারেন। তবে আছে কোন জায়গাতে আমরা জানি না, আল্লাহ তুমি ভালো জানো। কথা বোঝা যাচ্ছে কি? মাইকের শব্দ মনে হয় একটু অস্পষ্ট নাকি? ও আচ্ছা, 1 লক্ষ বা 2 লক্ষের ভিতরে 1জন অথবা 2জন যুবক আল্লাহর ভয়ে আজকের দিনে হয়তো কাঁদে, কিন্তু কোন জায়গা কাঁদে তা কিন্তু আমি জানি না। এইরকম অবস্থা। এই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি যুবক বয়সে আল্লাহর ভয়ে কাঁদে তাহলে সেই লোকটাকে ধরে আমি আমার আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দেব কিয়ামতের মাঠে। যুব সমাজের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাঝে মধ্যে মুসাব বিন উমাইরের উদাহরণ দিতেন, তিনি কাঁদতেন। আমি এই ঘটনাটা খুতবার শেষের দিকে বলবো, সানি খুতবায়, যাতে আমার কথা প্রত্যেকটা লোক বুঝতে পারে, শুনতে পারে। মুসাব বিন উমাইরের করুণ কাহিনী কত, অধিকাংশ লোকের চোখে পানি আসবে, আমি আশাবাদী। তার পূর্বে আপনাদেরকে বলি, বর্তমানে অন্যকে নেশাদার দ্রব্য থেকে ফেরানো তো দূরের কথা, নিজে নেশা না করাটাই একটা জিহাদ একটা যুবকের জন্য। বর্তমান যুবক সমাজ, বর্তমান সমাজে মানুষকে যে পরিমাণ গীবত পরনিন্দা করে,
এইটা থেকে মানুষকে বাঁচানোর থেকে নিজে বাঁচাটা প্রথম যে কাজ, এটাও কঠিন। বর্তমান হাজার হাজার লক্ষ লক্ষ বেপর্দা নারীর ভিতরে নিজেকে পর্দা নিয়ে শুধু চলা, অন্যকে আদেশ দেওয়ার আগে শুধু চলাটাই একটা চ্যালেঞ্জ, কঠিন চ্যালেঞ্জ। বিবাহের সময় এমন একটা সময় আসছে, যদি ঘটক বলে যে ছেলে কোনো নেশা করে না, তো পাত্রীপক্ষ আশ্চর্য হয়ে যায়। আজকের দিনে কি এমন ছেলে আছে যে ভার্সিটিতে পড়ে, চাকরি করে, বয়স 20 বছর 25 বছর, অথচ সিগারেট গাঁজা খায় না? আশ্চর্য লাগে। আজকে একেবারে উলঙ্গ সত্য কথা বলবো আপনাদেরকে, বর্তমান আমার আপনার ছেলে সন্তানরা কোন দিকে যাচ্ছে, মেয়েরা, এইটা আপনাকে আমি জানাবো। তন্ন তন্ন করে খোঁজেন ঢাকা ইউনিভার্সিটি, বড় বড় বিশ্ববিদ্যালয়, বড় বড় প্রাইভেট ইউনিভার্সিটির যেখানে শুধু মহিলা হোস্টেল, যেখানে শুধু পুরুষ হোস্টেল, এরপরেও ওই ময়লা ড্রেন থেকে কত কন্ডম পাওয়া যায়, কত অর্ধগলিত বাচ্চা পাওয়া যায়, কত কন্ডমের প্যাকেট, নেশার প্যাকেট পাওয়া যায়, কত গাঁজা পাওয়া যায়, কত মদের বোতল পাওয়া যায়। যারা ঝাড়ুদার, যারা ময়লা নিয়ে আসে, তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন। যারা সিটি কর্পোরেশনের ময়লা নিয়ে অন্য জায়গায় ফেলে দেয়, তাদের কাছে বলবেন, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে নিজের মাথার ঘাম পায়ে ফেলে, নিজের জমিতে কষ্ট করে পরিশ্রম করে রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে ছেলেকে ঢাকা পড়াচ্ছে, রাজশাহী পড়াচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, ঋণ করে, এই ছেলের রুমের ভিতরে কন্ডম পাওয়া যায়, ব্যাপারটা কি? ওই ছেলের রুমের ভিতরে মদের বোতল পাওয়া যায়, ব্যাপারটা কি? ওই ছেলের রুমের ভিতরে নেশার বড়ি পাওয়া যায়, ব্যাপারটা কি? তার মানে আজকের এই দিনে যুব সমাজ ধ্বংসের সব কিছু মানুষের এখন হাতের নাগালে। এখন নেশা থেকে বেঁচে থাকা, অপসংস্কৃতি থেকে বেঁচে থাকা, এই যে আসতে শুনলাম আপনাদের এলাকায় একজন মানুষকে হত্যা করা হয়েছিল। অপরাধ নিরপরাধ আমি তা বলি নাই, আমি শুধু জানতে চাচ্ছি একটা মানুষকে এভাবে কি হত্যা করা যায়? 6 টুকরো, 4 টুকরো, 5 টুকরো করে মানুষের মাথা হাত বিচ্ছিন্ন করে জায়গায় জায়গায় তার লাশ ফেলে রাখা, এটা এখন মানুষের কাছে কোনো ব্যাপারই না। মানুষের জীবনের মূল্য নাই। জাতীয় টেলিভিশনে চলে আসতেছে, জাতীয় পত্রিকাতে চলে আসতেছে, 50 টাকার জন্য 18 বছরের একটা ছেলে তার বন্ধু 17 বছরের এক ছেলেকে মারিয়ে দিয়েছে। 20টা টাকা লুডু খেলতে গিয়ে কম বেশ হয়েছে, এক বন্ধু আরেক বন্ধুকে মেরে দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কিছু নিউজ আমরা দেখি, বিয়ের গেটে টাকা নিয়ে ঝামেলা হয়ে 3 জন মার্ডার। মানুষের জীবনের কোনো মূল্য নাই। শেষ জামানার ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন কিয়ামত হবে না যতদিন না এমন ঘটনা আসবে, নিহত ব্যক্তি জানবে না আমি কেন মরে যাচ্ছি, আর যিনি মারবেন সেও জানবে না এই লোকটাকে আমি মারলাম কি কারণে। কথা কি বুঝতেছেন? যিনি মারতেছে ও জানে না যে আমি মারতেছি কি কারণে, আর যে মায়ের খাচ্ছে সেও জানে না আচ্ছা আমাকে মারে কি কারণে। ওর সাথে তো আমার চেনা নাই, জানা নাই, ব্যবসায়িক দ্বন্দ্ব নাই, পারিবারিক দ্বন্দ্ব নাই, জমি নিয়ে দ্বন্দ্ব নাই, কিচ্ছু নাই, উনি আমাকে মারে কি কারণে। এই দিন আসার আগ পর্যন্ত কিয়ামত হবে না। আর মানুষের সাথে পশু কথা বলবে, পশু মানুষকে ডেকে ডেকে কথা বলবে। দিন কঠিন। এমন একটা লাঠি আসবে, দাব্বাতুল আরদ বের হবে, এমন একটা জিনিস বের হবে, লাঠি দিয়ে যার এক হাতে থাকবে লাঠি, এক হাতে থাকবে সুলাইমান নবীর আংটি, এক হাতে থাকবে মুসা নবীর লাঠি, আর এক হাতে থাকবে সুলাইমান নবীর আংটি। আংটি দিয়ে কপালে গুতা মারবে আর লাঠি দিয়ে কপালে গুতা মারবে, এক জায়গায় লেখা উঠে যাবে কাফার। 1 গ্রাম থেকে আরেক গ্রামে গরু বেচা কেনা হবে, গরু বেচা কেনা করার পরে মানুষ জিজ্ঞাসা করবে গরুটা কার কাছ থেকে কিনেছো, তখন বলবে আমি একটা মুমিনের কাছ থেকে কিনছি, নাম বলার দরকার নেই, লেখা থাকবে মিম মিম নুন মুমিন। কার সাথে দেখা করলে বলবে কাফের, কাফার লেখা হয়ে যাবে। দিনের পরিস্থিতি খুব কঠিন, একটু চোখ কান খোলা রাখেন আর শেষ জামানার হাদিসগুলো পড়ে দেখেন আমাদের বর্তমান সমাজের পরিস্থিতি কত কঠিন। মানুষের জীবনের কোনো মূল্য নাই, যেখানে যাকে মনে চাচ্ছে তাকে বেইজ্জত করে দিচ্ছে, আর মানুষের আত্মসম্মান তো ফেসবুক খাইয়াই ফেলছে।
প্রতিবেশীর সাথে ঝগড়া, প্রতিবেশীর ছবি দিয়ে লাল চিহ্ন দিয়ে ফেসবুকে পোস্ট করে দিয়েছে। ভাই সাথে ভাইয়ের দ্বন্দ্ব, বন্ধুর সাথে বন্ধুর ঝামেলা, একজন শায়েকের একটা ভুল পেয়েছে অথবা তার দৃষ্টিতে ভুল, আদৌ ভুল করেছে কিনা আল্লাহ তুমি ভালো জানো, তার নাম ধরে ছবিসহ ফেসবুকে পোস্ট হয়ে যায়। এরকম পশু প্রাণীর সমাজ হলে আমাদের এই সমাজে মানুষের আত্মমর্যাদা বলে কিছু নাই। কথা কি বোঝা যাচ্ছে? আমি তো ওয়াজের ভিতরে মজা করে মাঝে মধ্যে বলি, আমাদের সব কিছু অনলাইনে, খালি রুহুটা আছে অফলাইনে। নাকি মিথ্যা বলছি? মান সম্মান ইজ্জত সব কিছু অনলাইনে, শুধুমাত্র অফলাইনে আছে মানুষের জানটা, আর কিচ্ছু নাই। কি আছে, কি সম্মান আছে বলেন? আমি একজন শায়েককে মহব্বত করি, এই জন্য তাকে বড় করতে গিয়ে আমি আরেকজন শায়েকের গায়ে একটা ক্রস চিহ্ন দিয়ে ফেসবুকে লিখে দিলাম আমি, এই তো আমার আকীদা, এই তো আমার বুঝ। কেন মানুষের ভুল হবে না? আদম আলাইহিস সালাম ভুল করেছেন, এ কথা বলতে আপনার লজ্জা লাগবে কেন? এটা সত্য কথা। তিনি ভুল করে তার মর্যাদা কমে নাই, তওবা করার কারণে মর্যাদা বেড়ে গেছে আরো। আগে ছিলেন আব্দুল্লাহ, এই ফল খাওয়ার কারণে, ভুল করার কারণে হয়ে গেছে নাবিউল্লাহ। আর শয়তান আগে ছিল ভালো, ভুল করার পরে বিগড়ে গেছে, ভুলটাকে ভুল মনে করে নাই, পরিস্থিতি কত খারাপ, সারা জীবন তওবা করে আর আগাচ্ছে না কাম। তা আমার ভুল হবে না? নবীরা ভুল করলে আমার ভুল হবে না? কেন হবে না মানুষের ভুল? সঙ্গে সঙ্গে এই ভুলটা মানুষের সামনে দিয়ে এক ভাই আরেক ভাইকে বেইজ্জত করতেছে সারাটা দিন, এবং কিছু কিছু মানুষ এটাকে ইবাদত মনে করে। সকালবেলা ফেসবুক খুলে দেখে যে ব্যতিক্রম কিছু পাওয়া যায় কিনা, আজকে নতুন ইস্যু কি আছে। আত্মমর্যাদা বলে কিছু নাই। 50-52 বছরের একটা লোক, বলা চলে বয়স্ক লোক, সেই লোকটা ওমরা করতে গেছে। ছবি দেখলাম গত কিছুদিন আগে, ওমরার এহরামের কাপড় পরে ফেসবুকে সেলফি দিয়ে লেখছে, এহরামের কাপড় পরে আমাকে কেমন লাগছে বন্ধুরা। তো মানুষের লজ্জা হায়া বলতে কিছু আছে? সম্মান বলতে কিছু আছে? আল্লাহর নামে কসম করে বলতেছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি যখন কাবা ঘরটা তাওয়াফ করি, আমি নিজে যখন সাইর করি, আমি নিজে যখন সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করি, আল্লাহর কসম একেবারে কাবা ঘরের চতুর্দিক থেকে ঘুরে আর রানিং ভিডিও কলে তার বউকে রাখছে, রানিং ভিডিও কলে তার বন্ধুকে রাখছে। কত পাক ঘুরতেছে, কার সাথে ঘুরতেছে দেখার সুযোগ নাই, তার পুরাটা নজর হলো ভিডিওর দিকে। পিছনে সব দেখা যাচ্ছে, মেয়ে ছেলে ফেলে তার ভিডিওগুলো দেখতেছে। কেউ বা আফগান, কেউ বা ইরাক, কেউ বা ইরান, কেউ বা পাকিস্তান, কেউ বা বাংলাদেশ, কেউ বা ইন্ডিয়া। মানুষের আত্মমর্যাদা সম্মান বলে কিছু নাই। মানুষের কিছুদিন আগে দেখলাম আল্লাহর কাবা ঘরের পাশে এহরামের কাপড় নিয়ে দুইজনের ঝগড়া, দেখেছেন আপনারা? বাঙালির, দুই বাঙালির, নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষের আত্মমর্যাদা বলে কিছু নাই। এই সমাজে একটা যুবকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তিনি নিজে নেশাক মুক্ত হবেন, তিনি নিজে আল্লাহকে সেজদা দিবেন, তিনি নিজে সমাজে মানুষের গীবত করবে না, তিনি নিজে সমাজে ভালোভাবে থাকবেন, তিনি নিজে কোনো বেপর্দা মহিলার সঙ্গে ওঠা বসা করবেন না। এটাই হলো একটা বড় চ্যালেঞ্জ। এবার আপনাদেরকে সিরিয়ালে এক এক করে এখন বলতে থাকবো, যুব সমাজের করণীয় কি। এই সমাজে সুদ আছে কিনা বলেন? সুদ আছে? সুদ কি ছোট পাপ না বড় পাপ? না কিছু কিছু হুজুরের কাছে এখন একটু হালকা হয়ে গেছে মনে হয়, তাই না? সুদের পাপটা এখন অনেকটা হালকা হালকা মনে হয়, নাকি এটা মনে হয়? হারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা হলো সুদখোরের পাপ। আস্তাগফিরুল্লাহ পড়েন। এত বড় পাপটা খালি মোনাজাত দিয়ে আর ফু দিয়ে উঠে যাবে, আপনাকে কে বলেছে? বেদাত একা একা ওঠে না, সুন্নাত দিয়ে উঠাতে হয়। শিরিক একা একা ওঠে না, তাওহীদ দিয়ে উঠাতে হয়। সুদ একা একা ওঠে না, করজে হাসানা দিয়ে তুলতে হয়। মায়ের অপারেশন, গোটা ভাইক দিয়া গ্রামে ঘুরে একটা লোকের কাছে 10,000 টাকা পাইল না, ঘরে শুয়ে পড়ে খালি বলছে লাভে টাকা চাই। তার চাচাতো ভাই বলতেছে অন্য কারোর কাছে যাওয়ার দরকার না, আমি টাকা 20,000 দেব। এর নাম হলো সুদ। আর করজে হাসানার জন্য মানুষ তন্ন তন্ন করে ঘুরে। করজে হাসানা মানে জানেন? বিনা সুদে বিনা লাভে এক মুসলিম আর এক মুসলিমের উপকার করা। আপনার বিপদে আমি 50,000 টাকা দিলাম,
আপনার প্রয়োজন ফুরিয়ে গেলে নির্দিষ্ট চুক্তিনামায় আপনি আমাকে টাকা ফেরত দিবেন। আমি চাইলে আপনাকে খুশি হয়ে কিছু টাকা অতিরিক্ত কোনো কিছু হাদিয়া দিতে পারি, বৈধতা আছে, তবে কোনো কন্ডিশন থাকা যাবে না, কোনো বিনিময় থাকা যাবে না, যা দিছি তাই। এর নাম হলো করজে হাসানা। এইটা আমাদের সমাজে আছে না গেছে? হ্যাঁ আছে? নাই? আপনারাই স্বীকার করলেন নাই। তো যুব সমাজের করণীয় কি আপনি বোঝেন না? 10টা যুবক দাঁড়িয়ে যাবে আল্লাহর ঘরে। এই মসজিদের মুরব্বীদেরকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি, কেউ আমাদের বাপ, কেউ আমাদের দাদা, কেউ আমাদের চাচা, তবে আমাদেরকে সুযোগ দেন, এলাকায় আমরা গান বাজনা যেভাবে পারি তুলে দেব, মুরব্বীরা আপনারা আমাদের সাথে থাকেন। এই সমাজে কোনো বাদ্যযন্ত্র বাজতে দেব না। 10টা যুবক দাঁড়িয়ে যাব সামনে, কেউ তার বাড়িতে বিয়ে খেতে যাব না, কেউ তার জানাজায় উপস্থিত থাকব না, একটু অনুমতি দেন। এই রকম 10টা যুবক যদি প্রত্যেক সমাজে থাকতো, সমাজ পরিবর্তন হতো কিনা? হতো কিনা বলেন? কুমিল্লা এভাবে মিলে গেছে আল্লাহর ইচ্ছা। অনেক দিন আগে জায়গার নাম হলো তিতাস, নাম শুনেছেন? কুমিল্লা তিতাসে আমি একটা খুতবা দিতে গিয়ে দেখি আমার চায়ের পাশে সব যুবক। আমি এই যুব সমাজের জন্য বলছিলাম যে যুব সমাজ ভাইয়েরা, একদিন আমি দেখতে চাই এই সমাজটা গান মুক্ত হবে। আল্লাহর কসম কয়েকদিন আগে ফোন দিয়ে বলতেছে আমাদের সমাজে কোনো বাদ্যযন্ত্র বাজে না। আমি বলেছিলাম জোরে করে, এই যুব সমাজরা যেভাবে দিনের ব্যাপারে অ্যাক্টিভ, একদিন যদি শুনতে পেতাম কতই না ভালো হতো। এই সমাজে কোনো বিয়ে বাড়িতে কোনো বাদ্যযন্ত্র বাজে না, কোনো খারাপ অনুষ্ঠান হয় না। আল্লাহর কসম কিছুদিন আগে পাশ করেছে, কোনো একটা বিয়েতে মেয়ের হোক ছেলের হোক 1 মিনিটের জন্য বাদ্যযন্ত্র বাজানো যাবে না, সবাই মেনে নেছে। কেন এই উদ্যোগ নাই? কেন ক্রিয়েটিভ কিছু নাই? খাচ্ছেন দাচ্ছেন টয়লেটে যাচ্ছেন, জীবন শেষ, এর নাম জীবন নয়। চোখ কান খোলা রাখতে হবে, আপনাকে প্রভাব বিস্তারকারী হতে হবে, আপনাকে দেখে দেখে মানুষ শিখবে। এর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। একটা বিয়েতে যদি বাদ্যযন্ত্র বাজে, 20টা যুবক ছেলে যদি তাকবীর দিয়ে চলে যায়, আমরা এসেছি তাওহীদের ধ্বনি নিয়ে, আপনি গান বন্ধ করেন, আপনাকে মারবো না, কাটবো না, কিচ্ছু বলবো না, আপনি আমাদের প্রতিবেশী, আর 1 মিনিট আপনি গান বাজাবেন না। আপনার গানের কারণে এইচএসসি পরীক্ষার্থী, বহু পরীক্ষার্থীর অসুবিধা হচ্ছে। আল্লাহর দৃষ্টিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো হারাম, সেটা আছেই, দুনিয়াবি বহু ক্ষতি হচ্ছে। আমাদের সমাজে আপনি গান বাজাতে পারবেন না, আপনি বন্ধ করেন। 100% বন্ধ করতে তিনি বাধ্য। এই উদ্যোগটা কে নেবে? বাসের ভিতরে সিনেমা চলতেছে, কেউ প্রতিবাদ করে না। পিছনের সিট থেকে একটা টুপিওয়ালা বলতেছে ভাইজান টেলিভিশনটা বন্ধ করেন, আমি অকারণে গুনাহ কামাই করতে চাই না, আপনি গাড়ি চালান, এই বাদ্যযন্ত্র বন্ধ করেন। বলার কারণে দেখবেন যে সামনে থেকে আরো 2-4 জন হাত তোলে, হ্যাঁ 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 বন্ধ করেন। এই প্রথম হাত তোলার লোকটা সমাজে নাই। একটা লোককে রাস্তায় ধরে পিটাচ্ছে, কেউ কিছু বলে না, সবাই তার ফেসবুক লাইভে গিয়ে দেখতেছে, যত দ্রুত ভিউ বেশি হবে কত মানুষ আমার ভিডিওটা দেখে। হঠাৎ করে একটা লোক গিয়ে লাঠিভাবে হাত দিয়ে ধরে ফেলছে, আর মারবেন না, ওকে মারতেছেন কেন? দেখবেন সঙ্গে সঙ্গে আরো 5-7 জন গিয়ে বলবে এই তোমরা মারামারি করো কেন? সমাজে প্রথম লোকটা নাই। বাপের বয়সী লোক রাস্তার উপরে আমরা দেখলাম যে 4 জন গোল হয়ে বসে তাস খেলতেছে। তাস খেলে শুক্রবারের দিন, জুমার দিন তাস খেলতেছে। তাস রেল লাইনের উপরে বসে আমার দাদার বয়সী লোকজন বসে তাস খেলতেছে। একবার গিয়ে খালি বলেন এই গড় আয়ু হিসাব করলে কবে মরবেন আল্লাহ ভালো জানে, তাস খেলতেছেন কেন? শুকরের রক্তের ভিতরে হাত ভরে দেওয়া। তাস খেলা তো দূরের কথা, শুধু খেলতে বললেই তাকে জরিমানা দিতে হয়, ইসলামে নিয়ম আছে, কাফারা দিতে হয়। আপনি কি করতেছেন? অটোমেটিক দেখবেন আরো 2-4-5 জন এগিয়ে এসে বলবে আসলে কামটা খারাপ। বাসের ভিতরে ট্রেনের ভিতরে একজন সিগারেট খায়, কেউ কিছু বলে নাই, একজন শুধু শুরু করছে ভাই আপনি সিগারেট খাবেন না, দেখবেন যে আরো কিছু লোক বলবে আমিও বলতে চাচ্ছিলাম। এরা হলো সেই সমাজ যেই সমাজে প্রথম ব্যক্তি নাই। একজন যুবক দাঁড়িয়ে যাক যে এই গ্রামে কোনো বাদ্যযন্ত্র বাজতে দেব না, ইনশাল্লাহ তার সাথে আরো 10টা হাত উঠবে। উঠবে কিনা বলেন? উঠবে ইনশাল্লাহ। একজন নাই, এই প্রথম জন নাই। প্রথম ব্যক্তিটা কোথায়? এই প্রথম ব্যক্তি হতে হবে আপনাকে। আমি এমন একজনের ঘটনা বলতে চেয়েছিলাম, আপনি যদি ইমানদার হন, চোখ দিয়ে পানি আসবে কিনা জানি না, তবে ভিতরটা খুব কষ্ট লাগবে। তার নাম হলো মুসাব বিন উমাইর। শুনবেন নাকি ইনশাল্লাহ?
ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি ছিলেন জমিদারের বাচ্চা, জমিদার। তার গায়ের উন্নত পোশাক দেখে লোকজন তাকে আরবিতে দেখতো, বাবারে বাবা অমক ছেলে খুব শৌখিন। জমিদারের বাচ্চার টুপি দেখো, জুব্বা দেখো, তার গায়ের পোশাকটা তাকিয়ে দেখো, গোটা এলাকায় প্রচার হয়ে গেল অমক জমিদারের ছেলের গায়ের পোশাক খুব দামি। নর্মাল ঘড়ি পরে না, নর্মাল জুতা পরে না, জমিদারের ছেলে জমিদারের মতো থাকে। তার নাম হলো মুসাব বিন উমাইর। নাম শুনছেন? তিনি কিভাবে জানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইসলামের দাওয়াত পেয়ে গেছে। দাওয়াত পেয়ে চট করে ইসলাম গ্রহণ করে ফেলছে আল্লাহর পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ পড়েন। এই জমিদারের বাচ্চা জমিদার ইসলাম গ্রহণ করার সাথে সাথে তার মা পর্যন্ত তাকে ছাড় দেয় নাই, বন্দি করে ফেলছে, ডাইরেক্ট বন্দি করে ফেলছে। বন্দি, আটকাও কারাগারে। খেতে দেয় নাই, না খেতে খেতে পেটটা শুকিয়ে গেছে, না খেতে খেতে পেটটা একেবারে ছোট হয়ে গেছে, চোখের দিকে তাকানো যায় না, মুখের দিকে তাকানো যায় না, পেটে ভাত নাই। জমিদারের ছেলেটা শুকে মুখের দিক তাকানো যায় না। সেই ছেলে কিভাবে আল্লাহ এই কারাগার থেকে তাকে হেফাজত করলো। আর তার মা তাকে বলে দিল, এই যে তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মানে জানো? কয় না। এটার মানে হলো আজকে থেকে আমার সয় সম্পত্তি, টাকা পয়সা, জমিদারি, পোশাক আশাক সব তোমার দিয়ে দিতে হবে, তোমার কিচ্ছু বলতে কিচ্ছু নাই। মুসাব বিন উমাইর বলল, আমি আল্লাহর উপরে সফরদ করেছি, আসলাম তুলি রব্বিল আলামিন। ইব্রাহিম নবী যেভাবে আত্মসমর্পণ করেছে আমিও সেভাবে করলাম। আমি মুসাব জেনে বুঝে কালেমা পড়েছি, দরকার নাই আপনার সয় সম্পত্তি। দুনিয়ার কারণে, সম্পদের কারণে নয়, মা হিসাবে আপনি সম্মান পাবেন, তবে তাওহীদের কারণে আমি আপনাকে মর্যাদা দিতে পারবো না। এখানে মর্যাদা হলো আল্লাহ এবং তার রাসূলের। তারপরে তিনি চলে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এরপরে সংক্ষেপে বলতেছি, আরও ঘটনা যেহেতু আছে। উহুদের যুদ্ধ, নাম শুনেছেন উহুদের যুদ্ধ? সেই উহুদের যুদ্ধে এই মুসাব বিন উমাইরের ডান হাতটা কোপ দিয়ে কেটে ফেলেছে কাফেররা। এরপরে বাম হাত কোপ দিয়ে কেটে ফেলেছে কাফেররা। দুই হাতই তার পড়ে গেল। একটা পর্যায়ে তিনি যখন দুনিয়ার থেকে শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন, তারপরে তার জানাজার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার লাশ দেখতে গেলেন, তখন দেখার পরে আপনারা কি করেন? মুখটার কাপড় দেখার পরে একটু টান দেন না, ঢেকে দেন না? আবার কেউ আসলে খুলে দেন, তাই না? তো এই কাপড়টা যখন টান দিয়েছে, মুসাব বিন উমাইরের মুখটা তখন খোলা হয়ে গেল। আল্লাহর নবী তাকায় তাকায় মুসাবের দিকে তাকায় আছে। আবার যখন মুখটা দেখা শেষ, তখন কাপড়টা যখন টান দিয়েছে মুখটা ঢেকে গেল, কিন্তু পাটা খুলে গেছে। পাও ঢাকে, মুখ ঢাকে না, মুখ ঢাকে পা ঢাকে না। আমার নবী ফিরে গেলেন জমিদারের বাচ্চা জমিদারের সেই সম্পদের দিকে। হারে আমার মুসাব ইসলাম গ্রহণের পূর্বে তার সম্পদ এমন ছিল, তার গায়ের একটা পোশাক অন্যান্য হয়তো শত মানুষের পোশাকের থেকে বেশি দাম। মুসাবের গায়ের পোশাক দেখে লোকজন তাকে জমিদার বলে বলে ডাকতো। আজকে মুসাবের মুখ ঢাকে তো পা ঢাকে না, পা ঢাকে তো মুখ ঢাকে না। আমার নবী জীবনে বহু কয়েক জায়গায় কান্না করেছেন, খুব হৃদয় বিদারক কান্না। তার একটা কান্না এই মুসাবের লাশ দেখে। তিনি জোরে জোরে কান্না করলেন, চোখের পানি ঝরঝর করে পড়তেছে। হারে আজকে আমার উমাইরের, আমি মুসাবের আমি মুখটা দেখতে গেলাম কিন্তু পাও খুলে দেয়, পাউটার দিক তাকায় দেখে দে মুখটা খুলে দেয়। এই তো ইসলাম। সেই যুবক আজকে কোথায়? দুই বেলা ভাত খাচ্ছে, এক বেলা গাঁজা খাচ্ছে। এটা হলো পূর্বের ঘটনা। আজকের দিনে দুই বেলা গাঁজা খায়, এক বেলা ভাত খায়। এই তো আমাদের সমাজ। প্রকাশ্যে হাজার হাজার মানুষ চলাচল করতেছে, রানিং জায়গায় বসে নেশা করতেছে, কারোর কিছু আসে যায় না। কে কার কথা শুনবে? মানুষকে ফিরে যেতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে। মানুষ যদি বুঝতো তার যৌবন সময়টার মূল্য কত বেশি, আল্লাহ পা পর্যন্ত হেলতে দুলতে দিবে না। আন উমরিহি, তার গোটা যৌবন সময়টা যদি বুঝে না দেয়। এখন আপনি নিজে অনুতপ্ত হন, যৌবন বয়সে আমরা কি কি করেছি, কোন কোন পাপ আমাদের দ্বারা হয়েছে। যুব সমাজের কোনো মূল্য নাই। একটা যুবক ছেলে যদি কোনো জায়গায় দাঁড়িয়ে কিছু বলতে চায়, মুরব্বীরা বলে তুমি ছোট মানুষ, তুমি এখানে কেন যাও, তার কোনো মূল্য নাই। কে বলেছে? আপনি দায়িত্ব মুক্ত হলে আপনারা ভালো।
আপনি বড় বড় সামাজিক দায়িত্বে যুবকদেরকে লাগায় দিয়ে মুরব্বীরা ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার সন্তানকে তুমি সঠিক পরিচালনা করার তৌফিক দাও। এভাবে তাদেরকে সমাজের সামনে দিয়ে দেন। আমাদের দেশে একেবারে ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে, কর্ম নাই, হাঁটতে পারে না, রুকুতে গেলে সেজদা হয়ে যায়, সেজদায় গেলে উঠতে পারে না। এই সমস্ত লোকদেরকে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা প্রত্যেকটা জায়গায় এই সব লোককে দায়িত্বশীল করে দেয়, আর যুবকরা তখন গাঁদা খাচ্ছে। কি করবে আর? এই তো সমাজের চিত্র। মনে রাখবেন, যুবকদের গুরুত্ব এত বেশি, এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহাস শাবাব, হে যুব সমাজ, তোমরা জেনে রাখো আমি আমার আলীকে যুবক অবস্থায় পাইছি। সুবহানাল্লাহ পড়েন। আমি আমার মুসাবকে আমি যুবক অবস্থায় পেয়েছি। আমি আমার আনাস বিন মালিককে আমি যুবক অবস্থায় পেয়েছি। দ্বীনের দরদে, তাওহীদের দরদে, প্রেমে সারাটা জীবন আমার সাথে তারা কাটিয়ে দিল। তোমরা শিক্ষা গ্রহণ করো, ইনশাল্লাহ আমল করবেন তো ইনশাল্লাহ। যুবকদেরকে সংশোধন হতে হবে, নেশাদার মুক্ত হতে হবে। আর আরেকটা জিনিস, বর্তমানে সিগারেট, বিড়ি, গাঁজা, অন্যান্য সব নেশার থেকে আর একটা নেশা বড় ডেঞ্জারাস নেশা। এই নেশার নাম কি বলতে পারবেন কেউ? কি? না না, ওটা নেশার ভিতরেই। সেটা হলো মোবাইল। বর্তমানে একটা প্রযুক্তি বের হয়েছে, এআই, চেনেন আপনারা? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই এআই প্রযুক্তি পরিস্থিতি এত কঠিন, একটা হুজুর মাইকে বলতেছে যে বাবারা, খবরদার এআইয়ের পাল্টানে পড়ে তোমরা ধ্বংস হয়েও না। সমাজে কিন্তু বহু ফেক ভিডিও আছে, খবরদার তোমরা এই সমস্ত ভিডিও দেখবে না। দেখতে দেখতে হঠাৎ করে লাস্টে উনি বলতেছে, আমি নিজেও এআই। বলে আমাকেও বানাইছে অমুক। পিছনে একটা কুকুর হাঁটে যায়, কুত্তা। একটা লোক মুরগি নিয়ে যাচ্ছে মাথায় করে, রাস্তা একটু ফাঁকা আছে, রিক্সা যাচ্ছে, লোক যাচ্ছে, হাসতেছে, চলতেছে, হাত নড়ে, পা নড়ে, সব হুবহু এক। অথচ গোটা ঘটনাটা এআই সাজানো। একটা মেয়ের শুধু একটা ছবি থাকবে, আপনার মেয়েকে বাড়িতে যা বলে দিয়েন, আপনার মেয়েকে বাড়িতে যা বলে দিয়েন যে আপনার মানুষে, আপনার শরীরে যদি রক্ত থাকে তাহলে আপনার মেয়ে আর ফেসবুকে ছবি দিতে পারবে না। আর যদি রক্ত না থাকে, পুঁছ থাকে, পোকা থাকে, তাহলে আপনার মেয়ে ফেসবুক, টিকটক করে করুক, আমার কথা নেই। যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, তদন্ত করে দেখেন আপনার বউয়ের মাধ্যমে, বড় মেয়ের মাধ্যমে, যেভাবে হোক আপনার ছোট মেয়ের ফেসবুক, ইউটিউব, টিকটক আছে কিনা। আপনার মেয়ের শুধু একটা ছবি দরকার, আর কিচ্ছু লাগে না, শুধু একটা ছবি দরকার। এই ছবি শুধু মুখটা নিয়ে 5 মিনিটের ভিডিও করা যায়। আপনার মেয়ে গালি দিচ্ছে, খারাপ কথা বলতেছে, নোংরা মানুষের সাথে হাঁটতেছে, পুরো আপনি নিজেই মনে করবেন ঘটনা মনে হয় সত্য, অথচ মিথ্যা। কত বড় ফিতনা, আপনি কি বুঝতে পারলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় ইমানের পরিস্থিতি হবে এমন, সকালবেলা ছিল তাওহীদবাদী, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সন্ধ্যার সময়, রাতেই এই লোকটা হয়ে গেছে কাফের। কিছুদিন আগে একটা লোকের ভিডিও একটা ভাইরাল হয়েছিল, তার নাম হলো মুরাদ বিন আমজাদ। নাম শুনছেন আপনারা? এই দাজ্জাল, এই খান্নাস, এই পশুটা একটা সময় আহলুল হাদিস আলেম ওলামার সাথে ওঠা বসা করত এবং বেদাতীদের বিরুদ্ধে বাহাসও করছে, খুব কড়া কড়া কথা বলতেন। আজকে বর্তমান সে কাফের। বর্তমান কি? কাফের। সে কাবা ঘর, আস্তাগফিরুল্লাহ, এগুলি শব্দ আমি মুখে আনবো না, হাজরে আসওয়াদ পাথরকে একটা নোংরা জিনিসের সাথে উদাহরণ দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ, এগুলি মুখে আনা যায় না, খুতবাতে আমি আনতে পারবো না। আল্লাহর কাবা ঘরটা নাকি মূর্তি। এতে আমার মতো লাঠি হাতে করে একসময় আহলে হাদিস মসজিদে খুতবা দিয়েছে। শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানির থেকে এলেম নিয়েছে এক সময়, বা চলাফেরা করেছে। এটা ওনার দোষ না, বলতেছি যে এরকম চলাফেরা করতে এক সময় আমরা মনে করতাম যে লোকটা মনে হয় আহলে হাদিস। কিভাবে শয়তান মানুষকে ধোকা দিয়ে পথভ্রষ্ট করে, এই সময় বর্তমানে সে হলো কাফের। সে মুসলমানদেরকে দেখতে পারে না, সে হিন্দু হয়ে গেছে। আল্লাহর কাবা ঘর নাকি হিন্দুদের মন্দির। হাজরে আসওয়াদ এটা নাকি ওই যে পাথর, এই পাথরটা নাকি হইল শিব মন্দির, শিব মন্দির, শিবলিঙ্গ। এটা সহ্য করা যায় মুসলমান? এজন্য মনে রাখবেন, যুবকদেরকে বলতেছি ভাই,
আল্লাহর নবীর কাছে, দেখেন আমার অনেক কথা মনে এসে যাচ্ছে, আমি আজকে খুব প্রাণ খুলে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহর রাসূলের কাছে একজন এসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বললেন, তুমি এই মুহূর্তে যা বললে তুমি বোঝো, দুনিয়ার সবচেয়ে দামি শব্দ তুমি বলে ফেললে, বলেন সুবহানাল্লাহ। এইবার উনি খুশি হয়ে চলে যাচ্ছে, তো বলে দাঁড়াও, সুম্মাস্তাকিম, আগে যেটা বলছো এটা আরো কঠিন, তুমি যে পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুম্মাস্তাকিম, এটার উপরে ঈমান অবস্থায় টিকে থাকাটা আরো চ্যালেঞ্জ। তখন উনি আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তো ঈমান আনা এক জিনিস, আর ঈমান সহ কবরে দেওয়া কিন্তু এক জিনিস। কি আমার কথা বোঝেন আপনারা? বহু ভালো ভালো নামাজি ভালো ছেলে পরবর্তীতে গাঁজাখোর হয়েছে, ইতিহাস নাই? রাত দিন গাঁজা খেত, খুব খারাপ ছেলে, একটা পর্দায় সে ভালো হয়ে গেছে, হয় না? তো ঈমানের গতিও তাই। আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে দিয়েছো সঠিক এলেম, ঠিক আছে, তবে এই সঠিক জ্ঞান নিয়ে, তাওহীদ নিয়ে যেন আমি কবরে যেতে পারি, বলেন আমিন। মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, যার বক্তব্য শুনে হাজার হাজার মানুষ গলা থেকে তাবিজ ছিঁড়ে ফেলে নাই, মুফতি কাজী ইব্রাহিমের বক্তব্য শুনে লক্ষ লক্ষ লোক জর্দা খাওয়া যে হারাম সেটা জেনেছে। মুফতি কাজী ইব্রাহিমের মাধ্যমে হাজার হাজার পীর মুরিদের নীতি মানুষ বুঝতে পেরেছে কত খারাপ জিনিস। মুফতি কাজী ইব্রাহিমের টেলিভিশনের বক্তব্য শুনে বহু মানুষ এক রাকাত বিতির পড়া শুরু করেছে। মুফতি কাজী ইব্রাহিমের বক্তব্য শুনে বহু মানুষ তাবিজ কবজদের শিরিক, পীর মুরিদি, অন্যায় বহু জিনিস জানতে পারছে, মিথ্যা না সত্য। কিন্তু তাকদিরের ফয়সালা কি জিনিস, এখন সে বয়লার গবেষণা করে, কোথায় পাহাড় শুকে যাচ্ছে। তারপরে জেলখানায় গেলাম, বিভিন্ন রাষ্ট্র থেকে জিনরা এসে আমাকে আটকে ধরে, কি বলতেছে বলেন এগুলো? আমার ভিতর দিয়ে চোখ দিয়ে রক্ত ওঠে, আল্লাহর কসম। আপনারা তাকে চেনেন কিনা জানি না, মাজার পূজারীরা পর্যন্ত স্বীকার করে যে ওনার হাদিসের বিদ্যা কঠিন বিদ্যা। এখনই পিস টিভির আলোচনা শোনেন, দেখবেন যে 5 জন যদি আলোচনা করে টক শোতে, কাজী ইব্রাহিমের টাইম যখন আসতো ওনার মুখ দিয়ে গড় গড় করে হাদিস রেডি বানায়। বললাম আমি কি মিথ্যা বলতেছি? এখনই তার পূর্বের বক্তব্য, 10 সালের আগে 15 সালের আগের বক্তব্য দেখেন, এক একটা মাহফিলে 1 ঘন্টায় প্রায় 50টা হাদিস বলতো। সেই লোকটার ইদানিংয়ের পুরো বক্তব্য নিয়ে আসেন, 5টা মাহফিলেও তার মুখ দিয়ে 10টা নবীর হাদিস বের হয় না। এত বড় বিদ্যানের এই ঘটনা, ব্যাপারটা কি? কি কারণে এরকম হবে? সুম্মাস্তাকিম হয় নাই, কিন্তু ঈমানটা এক সময় তার তাওহীদবাদী ছিল, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। কিন্তু আজকে সুম্মাস্তাকিমের অভাবে এত বড় একজন বিদ্বান, সে বলতেছে জিনের তবলিগ জামাত আমার কাছে জেলের ভিতরে আসে, বয়লার খেলে ছেলে মেয়ে হয়ে যায়, করোনার টিকা নিলে গোপনে সব কিছু নিয়ে যায়। এই সমস্ত অদ্ভুত কথা, যার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নাই, এই ধরনের কথা মানুষের কাছে বলে, এটা কি হাস্যকর কিনা বলেন? মনে রাখবেন, ঈমানের সূত্র, ঈমানের রশ্মি, হেদায়েতের আলোর চাবিকাঠি আল্লাহর হাতে। তিনি যদি কারোর প্রতি অসন্তুষ্ট হন, এই আলো নিভিয়ে যেতে সময় লাগবে না, ঠিক কিনা বলেন? আর যদি কারোর প্রতি আল্লাহ রাজি হন, তাহলে আল্লাহ তাকে উমারের মতো হেদায়েত দেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনি কেন নিজেকে খাটো মনে করেন? কেন নিজেকে দুর্বল মনে করেন? আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখছে, এটাই তো আপনার জন্য বড় নিয়ামত। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শোনো হে পৃথিবীর আদম সন্তান, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরে আল্লাহকে যদি বলো আমার ভুল হয়ে গেছে, এই ভুল আমি আর জীবনে করব না, এই কথা বলার পরে তুমি যদি মরে যাও, তোমার অতীতের ভুল ক্ষমা হয় নাই, বরং সব ভুলকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা লোক আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, আল্লাহর নবী, আমি একটা মহিলাকে চুমু খাইছি। ভাষা বোঝেন আমার? আমি একটা মহিলার মুখে কিস করছি, চুমা খাইছি। এখন আমি এই পাপ থেকে বাঁচবো কিভাবে? আল্লাহর নবী বললেন যে তুমি কি আমার সাথে সালাত পড়লে? তো বলে আল্লাহর নবী, আপনার পিছনেই তো জামাতে নামাজ পড়লাম। রাসূল বললেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, আয়াত নাজিল হয়ে গেছে। নিশ্চয় মানুষের নেকামল সমূহ তার অতীতের পাপকে মুছে দেয়। সুবহানাল্লাহ। তোমার সালাতের মাধ্যমে
তাওহীদের কারণে আল্লাহ তোমার সুমার গুনাহ ক্ষমা করে দিয়েছে। তাহলে এখন যদি আপনি বলেন যে আল্লাহ আমি যুবক, আমি জীবনে হাজার হাজার নেশা করছি, শত শত গাঁজা খাইছি, ফেন্সিডিল খাইছি, মদ খাইছি, আমি আর জীবনে খাবো না। মুসাব বিন উমাইরের ঘটনা শুনে আমি ভাইক দিয়া সেন্ট্রাল জামে মসজিদে নিয়ত করেছিলাম আমি মরা পর্যন্ত নেশাদার দ্রব্য খাবো না। ইনশাল্লাহ অতীতের ভুল শুধু ক্ষমা হবে না, সব গুনাহকে আমার আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। বিশ্বাস কি আছে আপনাদের? বিশ্বাস আছে তো ইনশাল্লাহ? আল্লাহ তওবা কবুল করুন, বলুন আমিন। তওবা কিভাবে করতে হবে বলেন তো দেখি কেউ? তাওবাতুন নাসুহা। এক জোকার বক্তা, আল্লাহ মাফ করুক, দেখেন জ্ঞান কাকে বলে, ডক্টর জাকির নায়েককে বলে পেশাব পায়খানার ডাক্তার। আস্তাগফিরুল্লাহ বললেন না? যেই লোকটা বলে যে ডক্টর জাকির নায়েক যদি বিমানবন্দরে একবার আসে, মানে বাংলাদেশে আসার ইচ্ছা আছে না তার? কিছুই দেখেন না নাকি? ওনার কাছে সাংবাদিক বলতেছে আপনার কি বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে? কিছুদিন আগে, তাও 5-6 বছর আগে। তো উনি বললো আমার মনে খুব আশা, বাংলাদেশের মানুষ আমাকে খুব ভালোবাসে, আমার অনেক ফলোয়ার, আমার মনে বড় আশা আমি বাংলাদেশে একবার যাব। এটা উনি বলছে। কি কেউ সাক্ষী নাই? হ্যাঁ দেখছেন না? তো তা আমার খুব ইচ্ছা আমি যাব। কিভাবে যাই? নিয়মকানুন কঠিন আর কি, যাই হোক। উনি বললেন যে আমি আমার মাতৃভূমিতে থাকতে পারলাম না, মোদি আমার উপরে জুলুম করে অত্যাচার করে অকারণে আমাকে আমার নিজের মাতৃভূমি ত্যাগ করালো, আমার অন্যায়টা কি? সেই মানুষের নামে আমাদের এক কুয়াকাটি হুজুর বলতেছে সেই দিন যে ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশে আসে তাহলে আমরা হক্কানি উলামায়ে কেরাম, আমরা হলো বাংলা কি বলে এই শাহজালাল বিমানবন্দর আমরা ঘেরাও করব। শুনতে ভিডিও দেখছেন? আস্তাগফিরুল্লাহ। একটা হুজুর মানুষ, টুপিওয়ালা, দাড়িওয়ালা, মাদ্রাসায় পড়াশোনা করছে, বলতেছে আমরা এয়ারপোর্ট ঘেরাও করব, জাকির নায়েককে ঢুকতে দেব না। সেই হুজুর মানুষের কাছে বলতেছে বাবারা জান্নাতে যেতে গেলে পীরের কাছে যাও। আশরাফ আলী থানভীর কাছে সাপ পর্যন্ত মুরিদ হতো, এই তো তার ওয়াজ। তা আপনাকে আমার বলার উদ্দেশ্য কি জানেন? এই ডক্টর জাকির নায়েকের আজকে থেকে মাত্র 15 বছর আগের বক্তব্য ভিডিও দেখলে আপনার চোখ দিয়ে পানি আসবে। আল্লাহ, এই চোখের পলকে কয়েকদিন আগে একটা যুবক লোক একেবারে সাদা হয়ে গেল। দিনের গবেষণা চিন্তা, পুরা দাড়ি মুখ সবই সাদা, অথচ তার মাত্র 2005-7-10-এর বক্তব্য দেখেন একেবারে হ্যাংলা পাতলা, চুল দাড়ি সব কালো একটা যুবক। মিথ্যা বলছি আমি? এই যুবক সময় শায়েখ আহমদ দিদাত তার হাতখান ধরে বলছিল আমি যেখান থেকে শেষ করেছি ওখান থেকে আমার জাকির নায়েক শুরু করলো, আমি কাজ করেছি 10%, আমার জাকির করছে 100%। আলহামদুলিল্লাহ। আপনি যুবকদের গুরুত্ব দিবেন না? যুবকদেরকে সামনে দিবেন না? কিভাবে আপনি কাজ করবেন? তাছাড়া কিভাবে আপনি অন্যায়কারী ঠেকাবেন? একটি ঘটনা বলি। 2007-8-6 এইরকম টাইমে মনে হয় হতে পারে, আমরা তখন আলিয়া মাদ্রাসায় পড়ি। তখন একটা ঘটনা আপনাদেরকে বলি, বাস্তব ঘটনা। আপনারা কি নকশাল বাহিনীর নাম শুনেছেন? না? আমাদের উত্তরবঙ্গের কেউ নাই এখানে? আছেন? হ্যাঁ, নকশাল বাহিনী, সর্বহারা, এরকম কিছু নাম ছিল না আগে? মানুষ হত্যা করতো তারা, মানুষের বিভিন্ন কিছু দেখা যেত। ওই সময় আমরা ক্লাস 8-এ পড়ি। তো আমি পড়াশোনা করি হলে পাবনা একটা আলিয়া মাদ্রাসায়, নাম বললাম না, ঠিক তার পাশে একটা বিশাল বড় হাই স্কুল মাঠ। অত্যন্ত গরমের সময়, তখন কারেন্ট যেত না, খালি মাঝে মধ্যে আসতো। তো এই খারাপ অবস্থায় গরমের সময় এমনি আমরা একটু বাইরে ঘুরতাম, খালি গায়ে বসে থাকতাম। তো একটা মুরব্বী, তার বয়স হবে প্রায় 65 থেকে 70 বছর। এই লোকটা খালি গায়ে একটা গামছা নিয়ে, একটা ভাত পাখা নিয়ে উনি হলো মাঠের ভিতরে এসে বাতাস নিচ্ছে। আর রাতি পাঠি তারা রওনা দিয়েছে, প্রত্যেকের হাতে চাকু, মেশিন গান, অস্ত্র নিয়ে তারা চাঁদাবাদি করতে যাচ্ছে কোথাও, হয়তো বাহিনীর লোক নিয়ে। হঠাৎ করে লাইট ধরছে আর দেখে তো ওই মুরব্বীটা খালি গায়ে। হ্যাঁ বাবাজি, তুমি এখানে? তুমি জানো না এখন দিন সময় ভালো না, তুমি এখানে কি করো? রাত বাজে তখন 12টা, 1টা, 2টা। আসলে তো তখন দিন সময় খারাপ, নাকি বলেন? এত খারাপ সময় তুমি এখানে কি করো দিন সময়? তখন এই মুরব্বী একটা কথা বলছিল, কথাটা কোটি টাকার থেকে দামি। মুরব্বী তখন ওদের মুখের দিক তাকায় বলছিল, তে তোমরা শুয়ে পড়লেই তো দিন সময় ভালো হয়ে যায়। ভাষা বোঝেন না?
আমার মতো মুরব্বী খালি গামছা নিয়ে পাখা নিয়ে গরমের সময় 10,000 বাইরে আলী কার কি ক্ষতি? তুমি রাত 2টার সময় তোমার হাতে চাকু কি কারণে? তখন হয়তো কিছু বলে নাই, তবে আস্তে করে চলে গেল। তাই আপনাকে বলি, আপনি খুতবায় ওয়াজ করতেছেন, মানুষের কাছে কথা বলতেছেন, একজন মুরব্বী। সমস্ত খাতে আমরা ওয়াজ করতেছি, কিন্তু যারা জেগে উঠলে সমাজ ভালো হবে ও তো গাঁদা খাচ্ছে, ও তো নাইট ক্লাবে রয়েছে। এখন যাদের কান পর্যন্ত বক্তব্য যাবে ও তো গাঁদা খায়, ও তো মদ খাচ্ছে। কাকে কি বোঝাবেন আপনি? ওর কাছে যান, আপনি ওর কাছে দরদ নিয়ে মায়া নিয়ে যান। আসো, আল্লাহর ঘরে আসো, তোমাকে মসজিদের একজন সদস্য করা হলো, চক্ষু লজ্জায় গাঁজা খাবে না, লিখে রাখেন। তোমাকে একটা ভালো কাজের দায়িত্ব দেব বাবা, দায়িত্ব জোর করে হলেও যদি দিয়ে দেন, কর্মের কারণে চক্ষু লজ্জায় দায়িত্বের ভারে ছেলে ভালো হতে বাধ্য। সাধারণ পদে 50টা যুবকের নাম দিয়ে দেন, এমনি সাধারণ সদস্য হিসেবে তার মানসিকভাবে এটা জানা হোক, আমি একটা আল্লাহর ঘরের সদস্য, আমি একটা কবরস্থানের কমিটির সদস্য, আমি একটা কোরআনের মাদ্রাসার আমি হইল সদস্য। দিয়ে দেন নাম। দেখতেই পারেন না, সহ্যই করতে পারেন না। হ্যাঁ, তোমার বাপের নাম কি, তুমি এখানে কি করো? কি বলতেছেন এগুলো? সমাজ কিভাবে ভালো হবে? যুবকরা যদি দেখবেন, ওই দিন আপনি মরার আগে শান্তি নিয়ে মরতে পারবেন যেদিন দেখবেন আপনার ছেলে, আপনার ভাইয়ের ছেলে, আপনার চাচার ছেলে, 10-12টা ছেলে একসঙ্গে, যুবক ছেলে তাকবীর দিয়ে বলতেছে, আমাদের এলাকায় প্রকাশ্যে নেশাদার দ্রব্য পান করতে দেব না। এই কথা বলে যদি হুঙ্কার দিয়ে ওঠে, ওই দিন আপনি শান্তি মতো মরতে পারবেন, মনে করতে পারবেন আল্লাহ আমার মরার আগে আমি আমার ছেলের একটা ভালো কাজ দেখে গেলাম। আছে এই সময় আছে এখন? এটাকে পাওয়া যাচ্ছে? বলেন না কেন? তাহলে এই উদ্যোগ কি আপনারা নেবেন ইনশাল্লাহ? যদিও খুতবা শেষ কয়টা আমি জানি না, একটা 15তে মনে হয় না, হ্যাঁ একটা 10-এ। আল্লাহ আমাদের তুমি ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো, আমাদের যারা মারা গেছে তুমি তাদের ক্ষমা করো। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি ফিলিস্তিন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করি, যারা ঈমান অবস্থায় মারা গেছে আল্লাহ তুমি তাদের ক্ষমা করো, তাদের প্রতি দয়া করো। আমরা যারা বেঁচে আসি অসুস্থ, তুমি আমাদেরকে উত্তম শেফা দান করো আল্লাহ। আমি আরবিতে এত কিছু দোয়া করলাম, আপনারা আমিনও বললেন না, এটা কেমন না বলেন? বেদাতি মাহফিলে কি জীবনে যান না, একটু শিখতেও পারেন না? ওরা বলতেছে আমি এই মাসে কয়েকবার বিমানে উঠছি, ঠিক কিনা বলুন? কয় হ ঠিক। কারণ ছাড়াই তাকবীর দিয়ে সুবহানাল্লাহ বলে না? আপনারা যেখানে দরকার সেখানেও বলতে পারেন না? বলবেন। যেখানে সুবহানাল্লাহ বলার দরকার সেখানে বলবেন। মসজিদ থেকে যখন নিচে নামবেন, ওই সিঁড়ি দিয়ে দিয়ে নিচের দিকে যাবেন আর পড়বেন কি বলেন তো দেখি? আর যখন উঠে আসবেন তখন কি বলবেন? আরে মুমিনের কোনো অবসর নাই, যেটা কয় যে আমার কাজ কাম নাই, বসে আছে ওটা খাটাস। মুমিনের কোনো অবসর নাই, নয় দুনিয়ার কল্যাণ হবে, নয় পরকালের কল্যাণ হবে, কিছু একটা হতেই হবে। ওয়াল আসর, সময়ের কসম। আচ্ছা বলেন তো, আমি আর আপনি যদি দাবা খেলি, কোনো টাকার লেনদেন না থাকে, তাহলে আমার বাপ দাদা প্রতিবেশী আত্মীয় স্বজনের কোনো ক্ষতি আছে? বুঝে কথা বলবেন। আমার সমাজের কোনো ক্ষতি আছে? রাষ্ট্রের কোনো ক্ষতি আছে? 1 টাকার লেনদেনও নাই, বসে আছি, 2 জন দাবা খেলতেছি। এই কাজটুক করার কারণে
আমি আর আপনি দুইজন শুকরের রক্তের ভিতরে হাত দিয়ে দিছি, কোন কি অবস্থা? কিছুই না, এদের সময় নষ্ট করলাম, তাই সময়ের মূল্য দিলাম না আমরা। তো সময়ের দাম আছে আমাদের। বাপের বয়সী লোক আসরের নামাজ পড়ে ছবির হলে ঢুকছে, মানে ওই যে চার দোকান আবার টিভি ছাড়া চলে না, চার দোকান টিভি ছাড়া চলে না, ছবি হচ্ছে। তেন আসর থেকে মাগরিব পর্যন্ত এক পর্ব দেখে চলে আসে, সালাম ফেরায় আবার ওখানে ডেলিভারি হয়েছে, এসা পর্যন্ত ফুল শেষ করে তাও ফেরে না, 9টা পর্যন্ত থাকে নামাজি লোক, মাথায় টুপি আছে। আমি কি বানায় বললাম এরকম নাই? তো মানুষের সময়ের কোনো দাম আছে, মূল্য আছে? এই যদি অবস্থা হয়, শোনেন, জাহান্নামে যাওয়ার কয়টা কারণ আছে, তার ভিতরে একটা কারণ অহেতুক যারা সময় নষ্ট করছে তারা জাহান্নামে যাবে। তাহলে সময়ের মূল্য দিবেন আপনারা? যুব সমাজকে বলি আমরা, কোরআন মাজিদের সাথে সম্পর্ক করতে হবে, আল্লাহর ওহির সাথে সম্পর্ক করতে হবে। ইনশাল্লাহ পড়েন, পারবেন? কোরআন মাজিদটা শুদ্ধ করে পড়বেন। কোরআনের সঙ্গে যদি সম্পর্ক রাখেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। হাদিস পড়বেন, কোরআন পড়বেন। আর বর্তমান অনলাইন এইটা আর শুধু ছেলেদের দখলে নাই, মেয়ে ছেলে ফেলেও, হাজার হাজার মেয়ে ছেলে, লাখ লাখ মেয়ে ছেলে ফেলে আজকে কাপল ভিডিও বানায় স্বামীর সাথে। স্বামী হলো প্রতিবন্ধী, স্বামী বসে থাকে আর বউ হলো কথা বলে বলে কাপড় বেচে, বউ হলো প্রোডাক্ট বিক্রি করে আর স্বামী বসে থাকে, প্রতিবন্ধী বসে থাকে। আস্তাগফিরুল্লাহ। এদের কোনো গায়রত আছে, লজ্জা আছে? মানুষের আত্মসম্মান, মর্যাদা সব চলে গেছে মোবাইলের ভিতরে। আমাকে আপনি এত ভালোবাসেন, দিনের কারণে এত ভালোবাসেন, আমি মানুষ, আমার একটু ভুল আপনার সহ্য হবে না, আমার একটা ভুল পেলে কালকেই আপনি পোস্ট দিবেন, দেখুন কি করলো, কি একটা কথা বলে দিল রে। আমাকে আপনি চাইলে মোবাইলে কথা বলতে পারেন, এই সুযোগ আপনি দিবেন না। খুলিকল ইনসানু আজুলা, মানুষ হলো তাড়াহুড়া করা জাতি, তরাপ্রবণ জাতি। কঠিন তাড়াহুড়া করে মানুষ। 2 টাকের মাঝখানে তোমার হুন্ডা ঢোকানো লাগবে কি কামে? তোমার মার জানাজা নাকি? একটু এমন তেমন হয়েছে, টাকের নিচে পড়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাঝে গত কয়েকদিন আগে চোখের সামনে একটা লোকের মাথা, হাত পা সব বিচ্ছিন্ন হয়ে গেল। কি দরকার বলেন আমাকে, কি দরকার? 1 ঘন্টা জ্যামে পড়ে থাকলে সহ্য হয়? একটু ফাঁকা জায়গা আছে, এইটুক সহ্য হচ্ছে না, মুহূর্তের ভিতরে গাড়ি ঢুকায় দিচ্ছে। মানুষের ধৈর্য বলতে কিছু আর নাই। সালাতের কথা যত জায়গা কোরআনে আছে, সেই সংখ্যা কয়বার হবে বলেন তো? 82। এর থেকে 8 বার বেশি আছে আর একটা ইবাদতের কথা, তার নাম হলো সবর। এই ব্যাপারে একটা খুতবা দেওয়া যায়, পরে বলবো। প্রায় 90 বার আল্লাহ বলতেছে সবর করো, ধৈর্য ধরো, সবর করো। সবর একটা ইবাদত। এই সবর আমাদের ভিতরে নাই। মানুষের সময় নাই হাতে, মানুষের টাইম নাই। দেখতেছে সামনে টাক, তাও কয়দে রিক্সা জোরে চালা, কি করবে রিক্সাওয়ালা? মানুষের সময়ের কোনো জিনিস নাই। এক রিক্সাওয়ালা আর এক রিক্সাওয়ালাকে যে ভাষায় গালি দেয়, ওই ভাষা আমাদের মুখে আসবে না। একটু পরে ওকে আবার ওর পিছনালা গালি দিচ্ছে। গোটা সমাজটা চলতেছে জাহিলিয়াতে পূর্ণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে মানে? এখন যদি সমাজে তন্ন তন্ন করে খুঁজে বলেন তো ইমান ভঙ্গের কারণ কয়টি? মানুষ 3% মানুষও জানে না। তো কাকে কি শেখাবেন? খুব দ্রুত আমরা অফিসিয়ালভাবে আমরা স্ট্রিট দেওয়া চালু করতেছি, বলেন ইনশাআল্লাহ। চলন্ত ব্যক্তিকে ধরে আমরা দিনের প্রচার করব এবং এই ভিডিওটা ধরে লাখো মানুষের কাছে চলে যাবে, মানুষ শিক্ষা গ্রহণ করবে। আমি আর আমার এক বন্ধু এখানে আছে, আমরা একটু খেয়াল করবেন, উত্তরা দিয়াবাড়ি নাম শুনছেন? মেট্রো রেলের পাশে আমরা একটা জায়গায় চা খাচ্ছি। তো ঠিক তার পাশেই 4-5 জন লোক একজন একজনকে কি গালি দিচ্ছে তার মুখে আনা যায় না। খুব নোংরা ভাষায় গালি দিচ্ছে, মোবাইলে এমনি, এবং কেউ অস্বাভাবিক মনে করেন না। মুরব্বি, দাড়ি ভরা মুখে হাসে, খুব গালি দিচ্ছে। তো একটু পরে সালাম দিয়ে বললাম যে ভাই আমরা একটু কথা বলতে পারি? হ্যাঁ বলেন। কি করেন? তো কাজ আমরা মাটি কাটি। কি কাটে? মাটি কাটে, লেভার, রিক্সা চালায়, মাটি কাটে। মাটি কাটা বুঝছেন নাকি? তো বললাম যে আরে এই যে হালাল রুজি, কষ্টের রুজি, 10 মিনিট মাটি কাটলে এখানে অধিকাংশ লোক শুয়ে পড়বে। আর এই কাজ করে সে রুজি অর্জন করে, এই হালাল টাকা অর্জন করে, আর এই জোহরের নামাজের আজানের টাইমে বিড়ি খাচ্ছে আর হলো খিলখিল করে হাসে আর গালাগালাজ করতেছে, কারণ ছাড়াই গালি দিচ্ছে। এমনি এই অমুকের বাচ্চা, মানে ও মনেই করতেছে আমি কি করলাম। তখন তাকে আমরা বোঝালাম, আপনি কি জানেন যে হালাল রুজি কত বড় নিয়ামত আল্লাহর? এত কষ্ট করে আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে কয়টা টাকা রুজি করার। আপনি একটা রুটি খেতে পারতেন, একটা চা খেতে পারতেন,
একটা কলা খেতে পারতেন, আপনি 10টা টাকা দিয়ে একটা বিড়ি সিগারেট ধরায় ফেললেন, দুনিয়ার লস। আবার একটা লোককে অকারণে গালিগালাজ করতেছেন, পরকাল লস। তাহলে আপনার থাকলোটা কি? বিশ্বাস করেন, দাওয়াত দিলে দাওয়াত দেওয়া যায়। আপনারা ঘরে বসে আছেন, এটা আপনাদের দুর্বলতা। দাওয়াত দিলে কিছুই হয় না। একটা লোক মাথা উঁচু করে নেয়, সবটা লোক মনে হচ্ছে যে আমরা ডাকাত ধরছি, মাথাটা নিচের দিকে তাকায় আছে। অনেক সময় পর আমরা বললাম, আপনারা কি মন খারাপ করলেন? কয় যে না, ভালো কথা বললেন। তো দাওয়াত দেওয়ার দরকার আছে কিনা? ও মানবে কিনা সে দায়িত্ব কি আমার? আমি দাওয়াত পৌঁছে দেব। আমি বলবো তুমি বিড়ি খাও না, তুমি সিগারেট খাবে না, গাঁজা খাবে না, তুমি টাকনুর নিচে কাপড় পরবে না, তুমি তাবিজ গলায় দিবে না, পীর মুড়িদের কাছে যাবে না, তুমি অশ্লীল বেহায়াপনা কাজ করবে না। এরপরেও যদিও করে, ওর পাপ ও করলো, কিন্তু দাওয়াত দেওয়ার কারণে আমার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ আমাদের অতীতের ভুল ক্ষমা করুন, বলুন আমিন। এই মসজিদের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক, কিসের সম্পর্ক? আপনারা তো অধিকাংশ আমাদের চেনেন, জানেন, কিন্তু এখানে খুতবা দেওয়ার কারণে এখানে বছরে 2 বার অন্তত আসা হয় না, এরকম খুব কম হয়েছে। আজকে আমি নিজে আশ্চর্য হয়ে গেছি, আল্লাহর এই ঘরটা এত দ্রুত এত সুন্দর হয়েছে দেখে, আল্লাহর কসম। অন্তর থেকে আমি এলাকাবাসীর জন্য দোয়া করি, আল্লাহ এর সঙ্গে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যে যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ তুমি তাদের মর্যাদা বৃদ্ধি করে দাও, তাদের তুমি রুজিতে বরকত দাও। আল্লাহ যারা ওয়াদা করেছেন যে 10,000, 20,000, 5,000 টাকা আমি আল্লাহর ঘরে দেব, আপনাদের প্রতি সুধারণা, মানুষের বিপদ আপদ থাকতে পারে কিনা, আপনি আপনার নিজের গতিতে ইনশাল্লাহ এই আল্লাহর ঘরে টাকাগুলো দিয়ে দিবেন, মনে থাকবে। যেহেতু এখনও অনেক কাজ, পরে শোনা দেবো না। মাশাল্লাহ, ভাইজানকে আসলে দেখি, মাশাল্লাহ। গোপনে দান করেছে একজন 1,000 টাকা, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ তার মনের নেক আশা পূরণ করে, আল্লাহুম্মা আমিন। এক বোন তার মৃত বোনের জন্য 10,000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার বোনকে, আরবিতে দোয়া করি, আল্লাহুম্মা আগফিরলাহা, আমিন বলেন, ওয়ারহামাহা। মহিউদ্দিন ভাই 2,000 টাকা দিয়েছে, আল্লাহ মহিউদ্দিন ভাই সহ যারা এই সাদাকা করেছে তুমি তাদের দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমি সম্ভবত এই মসজিদের কাজ শুরু করার, মানে কাজ তখন রানিং, হয়তো পিলার দাঁড় করানো, তখন আমি নিচে খুতবা দিছিলাম, মনে আছে? গত বছর মনে হয় ওখানে খুতবা দিছিলাম। আর আপনারা আমাকে বলতে বলছিলেন যে, আমি বলছিলাম, মনে আছে কথাগুলো, যে আপনারা দোয়া করেন এখানে আল্লাহর একটি ব্যতিক্রম প্রতিষ্ঠান হবে, যেখানে মা বোনদের জন্য আলাদা পরিবেশ থাকবে, পুরুষদের জন্য থাকবে একটা সুন্দর পরিবেশ আমরা করব। আজকে তা আমি সরাসরি 2 চোখ দিয়ে টাকা দেখে গেলাম, আল্লাহ সহজ করুন। মা বোনদের ওখানে কাজ বাকি আছে, কাজটা রানিং। আল্লাহর ঘরে টাকা দেওয়ার পর যদি দেখা যায় যে আমার টাকা দিয়ে কাজটা রানিং আছে, মনে বেশি তৃপ্তি লাগে না? এইটা আপনারা সুযোগ লোফে নেন। একটা সময় দেখবেন আপনি একটা বদনা হাতে করে ঘুরতেছেন, কিন্তু জায়গা নাই। 10টা টাকা নিয়ে ঘুরতেছেন, কিন্তু মসজিদে দেওয়ার মতো জায়গা নেই, লাস্টে জমা রাখা লাগবে, হতে পারে না? মানে কাজটা পরিপূর্ণ হয়ে গেছে। তো এই জন্য এখন যেহেতু কাজটা রানিং, আপনারা যারা ওয়াদা করেছেন এবং যারা দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন, নিজ দায়িত্বে দিবেন। আমরা পারি এক বৈঠকে অনেক টাকা তুলতে, কিন্তু এই পরিবেশ যেহেতু আমাদের বলা হয় নাই, দরকার নাই। তবে মানুষের ওই পরিবেশটা না আসলে একা একা টাকা দিতে চায় না। আল্লাহ নবীও না চাইলে শুরু করে নাই কেউ। নবী যখন বলছে কে কি দেবে, তখন বলছে আমি এটা দিলাম, আমি আমার সম্পদের 3 ভাগের 1 ভাগ দিলাম, আমি 6 মাসের খাওয়া খরচ এবং 300 উট দিয়ে দিলাম। এরকম ঘটনা ঘটছে। তা আপনাদেরকে আমি বলি, ওয়াদা আমার কাছে করা জরুরি না, তবে ইনশাল্লাহ বলেন যে এই মসজিদের সঙ্গে আপনারা শেষ পর্যন্ত আছেন ইনশাল্লাহ। এই মসজিদের সঙ্গে আমি মাত্র মনে হয় মে মাসের 30 তারিখ আমাদের কলিদার প্রিয় শায়েখ, অন্তরের শায়েখ, যার মাধ্যমে আল্লাহ বাংলা ভাষাভাষী যত বিদ্বান বাংলাদেশে সালাফি আকিদা মানহাজ নিয়ে মানুষের দুয়ারে গিয়েছে, উল্লেখযোগ্য এবং সবচেয়ে বড় সিনিয়র দায়ীর একজন ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ এসে নিজ হাতে আল্লাহর এই ঘরটা উদ্বোধন করেছেন। আল্লাহ তুমি তাকে সম্মানী করো, আমাদের প্রতিষ্ঠানটাকে কবুল করো আল্লাহ। এই প্রতিষ্ঠানের সঙ্গে ইমাম হয়ে, কমিটি হয়ে, মুয়াজ্জিন হয়ে, মুসল্লি হয়ে যারা আমরা তোমাকে সেজদা দেই, তুমি আমাদের সেজদাকে কবুল করো আল্লাহ। আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ আমি আমার এই সমস্ত মুসল্লিকে অন্তর থেকে ভালোবাসি, এবার তুমি আল্লাহ ভালোবাসো। এবং এই মসজিদে যারা দায়িত্বশীল আছেন অত্যন্ত আন্তরিক, যদিও কারো না কারোর মাধ্যমে আমরা আসি, আমাদের সিফাত সাহেব আছে, গুলদার সাহেব আছেন, আরও ভাইয়েরা আছেন, তাদের জন্য দোয়া করবেন, যাদের মাধ্যমে আল্লাহ আপনাদের কাজকে সহজ করে দেন, আল্লাহ তাদের এলেমে বারাকা দিন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে সফর যেন আল্লাহ নিরাপদ করে। বিশেষ জরুরত না থাকলে
আবার যদি সুযোগ থাকে আমাদেরকে যদি আপনারা মনে করেন আরেকবার নিয়ে আসা যায়, আরেক দায়িকা আনা যায়, মাঝে মধ্যে পরিবর্তন করে, এই বাগানে সব ধরনের ফুল আসবে আমি বললাম ইনশাল্লাহ। একেবারে ডক্টর আসাদুল আল গালিব স্যার থেকে শুরু করে আমার মতো একেবারে সবচেয়ে কম দামি, সবচেয়ে অল্প জানা হুজুর থেকে সব ধরনের লোক এখানে আসবে, যাদের আকীদার মানহাজ এক। দুনিয়াবি ভুলভ্রান্তি থাকলেও এই বাগানটা সব ধরনের ফুল দিয়ে আমরা সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ, তোমার ঘরের সঙ্গে আমরা থাকব, তোমার এই ঘরটাকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা মারা গেছে তুমি ক্ষমা করো, যারা কবরবাসী হয়ে গেছে ইমান অবস্থায় তুমি তাদের ক্ষমা করো। আল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।